এটার কোনো ভাষা নাই যে বলবো। আসলে অনেক দিন চেষ্টার পর আমরা এই সফলতা পাইছি। আমাদের বরিশাল শরীরচোখা বারোপাড়া রুটে কলেজ বাস চালু হয়েছে। এই যে আনন্দটা আজকের ফার্স্ট ডে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আর বিশেষ করে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী যারা বানারীপাড়া এবং স্বরূপকাঠি রুটে আছে, তাদের খুশির কথা তো না বললেই নয়। আমি ৭১-এর স্বাধীনতা দেখিনি, তবে ২৪-এর স্বাধীনতার পর একটার পর একটা অ্যাচিভমেন্ট দেখতেছি। আর তার মধ্যে দিস ওয়ান। ওয়েট, সবই যদি ভিডিওর শুরুতেই বলে দেই তাহলে ভিডিওর টুইস্টটা কোথায় পাবেন বলেন তো? সো লেটস স্টার্ট। বিএমসির কলেজ বাসে ওঠার জন্য আমি তো অনেক বেশি এক্সাইটেড, আর যার কারণে গতকাল রাত ২টায় ঘুমাইছি আর সকাল ৫টায় উঠে পড়েছি। তাইলে রাত্রে কয় ঘন্টা ঘুমাইলাম? অনলি 3 আওয়ার্স। আর তার মধ্যে ৩-৪ বার মনে হয় একটাই স্বপ্ন দেখতেছি যে সকালবেলা আমাকে ছেড়ে কলেজ বাস চলে যাচ্ছে। সো আমি প্রথমেই বাসার সামনে থেকে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সোজা খেয়াঘাট। আর এই যে সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার জন্য খেয়ায় উঠে বসে পড়লাম আর অপেক্ষা করতেছিলাম যে কখন খেয়াটা ছাড়বে। আর এই হচ্ছে ট্রলারে বসে সন্ধ্যা নদীর ভিউ। সকাল সকাল এরকম ভিউ দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। সো ফাইনালি আমি চলে আসছি রাইট পয়েন্টে। অ্যান্ড একটা মজার ব্যাপার হচ্ছে আজকে আমাদের সাথে আছে সেই সমস্ত ভাইয়া এবং আপুরা যারা কিনা আমাদের এই অ্যাচিভমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল। আর আজকের দিনে তাদের অবদানের কথা না বললেই নয়। তাদের জন্য আমার পক্ষ থেকে এবং আমার ছোট ভাই বোনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি বলেন তো, যে এতদিন ধরে যেই ভাইয়া এবং আপুরা আমাদের স্বরূপকাঠি এবং বানারীপাড়া রুটে বাস চালু করার জন্য, বিএমসির কলেজ বাস চালু করার জন্য অনেক বেশি পরিশ্রম করেছে, আমি তাদের কাউকেই তেমন একটা চিনতাম না। আর এজন্যই আমি বাসে ওঠার পর কোথা থেকে আমি আমার ভিডিওটা শুরু করব বা কাদেরকে নিয়ে স্টার্ট করব এটাই বুঝতে পারতেছিলাম না। বিএমসি কলেজ বাস, এই যে আমাদের এত বড় একটা অ্যাচিভমেন্ট হলো, তার অনুভূতিটা তো আমাদের শুনতে হবে, তাই না? চলুন এবার আমরা সবার অনুভূতি শুনে আসি। এর মধ্যে একটা ভাইয়া পোস্টে লিখেছিল যে হয় দাঁড়াইয়া যাব, নয় কারো কোলে বসে যাব, তারপরও কলেজ বাসেই যাব। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। কষ্ট সফলতা পেয়েছি, ভালো লাগতেছে দেখে। সবাই এইটা যদি যেন ধৈর্য রাখতে পারে, এটা যেন না যায়, এটা হচ্ছে মূল বিষয়। এটা যেন সবাই মাথায় থাকে। আজকের অনুভূতি বলার মানে এটার কোনো ভাষা নাই যে বলবো। আসলে অনেক দিন চেষ্টার পর আমরা এই সফলতা পাইছি। আমাদের বরিশাল শরীরচোখা বারোপাড়া রুটে কলেজ বাস চালু হয়েছে। এই যে আনন্দটা আজকের ফার্স্ট ডে, এবং এত উপস্থিত দেখে খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যারা এই মানে বরিশাল স্বরূপকাঠি বারোপাড়া কলেজ বাস চালু করার জন্য এত অক্লান্ত পরিশ্রম করছে, তাদের জন্য। প্লাস হচ্ছে আমাদের বর্তমান যে অধ্যক্ষ স্যার আছেন তিনি সহ, তার সাথে আমাদের সাথে আরও যারা স্যার ছিলেন আমাদের সাথে একমত পোষণ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের এই সাহায্য করার জন্য এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এবং আমরা যেহেতু বাস পাইছি, তো আমাদের সবাইকে একটু খেয়াল রাখতে হবে যেন সিনিয়র জুনিয়র একটু সম্মানের সাথে সবাই একটু চলাচল করি, বাসে উঠা বসা করি। ধন্যবাদ। আমাদের যে অধিকার আছে এই পথে সফল হয়েছে, আমাদের সাথে জন্য এই সকল শিক্ষার্থীদের আমরা অভিনন্দন জানাই। এবং যারা আমাদের পাশে থেকে নিয়মিত সাপোর্ট দিয়েছে, যারা আমাদের সকলকে ধন্যবাদ। আজকে প্রকাশ করার মতো না, আমরা অনেকদিন যাবৎ আন্দোলনের মাধ্যমে এটাই অনেক খুশি। বাস ভর্তি স্টুডেন্টস, আর সবার অনুভূতি যদি আমি ভিডিওতে আনতে যাই তাহলে আমার ভিডিওটা অবশ্যই অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে জাস্ট অল্প কিছু মানুষের অনুভূতিটা নিলাম। আর হ্যাঁ,
যাদের ইন্ট্রোগুলো আমি ভিডিওতে নিলাম তারা প্রত্যেকেই হচ্ছে আমার সিনিয়র ভাই, তাই আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আশা করব ছোট বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখাই যে দেখুন বাসে এত পরিমাণ স্টুডেন্টস উঠছে যে বসার সিট নাই, দাঁড়াইয়ে আছে, আপুরাও দাঁড়াইয়ে আছে, ভাইয়ারাও দাঁড়াইয়ে আছে। সত্যি কথা বলতে বিএমসি থেকে আমাদের স্বরূপকাঠি এবং বানারীপাড়া রুটে এত স্টুডেন্টস যে আমাদের একটা বাসে হচ্ছে না, আরও একটা বাস চাই। আর এইদিকে কি একটা অবস্থা দেখেন, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার। এটা নিয়ে কিছু বলার নাই, কারণ ভাইয়ারা সেই সকাল 6টার সময় বরিশাল থেকে স্বরূপকাঠিতে আসছে। আমাদের স্বরূপকাঠি থেকে সকাল 7:30টায় বাস ছাড়বে, এই জন্য আমাদেরকেই নিতে আসছে। এই চালু করে যদি একটু তেলে বাজছে তো তেল আটটা বসিয়ে আমার। আর এই যে বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ বিএমসিতে। আর এখানে বাস থেকে নেমেই সবাই দাঁড়ায় গেল ছবি তোলার জন্য। আর এখানে অনেকগুলো ফেস দেখতে পাচ্ছি, কিন্তু কাউকেই তেমন একটা চিনি না। তবে শুধু এটা জানি যে এরা সবাই আমাদের স্বরূপকাঠি এবং বানারীপাড়া রুটের স্টুডেন্টস। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।